নমস্কার, আমি সুলেখা। তোমরা দেখছো হবি অব সুলেখা ব্লগ। আজকে চলে এসেছি শিমুরালির অসীম দাস ওরফে আমার কাস্তুতো ভাইয়ের বাড়িতে। ওর পরিবার আমার পরিবার, খুব সুন্দর একটা বন্ডিং হয়েছে, তাই এসেছি। বন্ধুরা, রক্ত একটা সম্পর্ক এনে দেয়, আর কর্মস্থলে একটা সম্পর্ক হয়। আর আমার নতুন সম্পর্ক গাছ নিয়ে আমার নতুন অনেক সম্পর্ক হয়েছে। তার মধ্যে অন্যতম হচ্ছে এই ভাই, ভীষণই ভালো। দূরে দেখো তৈরি হচ্ছে গোবর সার। সেই গোবর সার কিন্তু নিয়ে এসেই এই বাগান তৈরি হয়েছে। তো এই বাগান এত সুন্দর বিনা খাবারে, শুধুমাত্র জৈব গোবর সারে। এটাই তোমাদের দেখাবো দর্শক বন্ধু। দেখো, দেখছো তো গোবর সার কীভাবে এখানে স্টোর হয়ে আছে। এই খুব সুন্দর। শুরু করছি ওর বাগান দেখানো। বেলকানিতে আছে, ভাইয়ের সঙ্গে তো কথা বলবোই। গাছগুলো দেখায়, কি সুন্দর দেখো, অপূর্ব একদম সব হ্যাঙ্গিং করেছে। প্রতিটা গাছ একদম সবুজে ভরা, একটা হলুদের চিহ্ন নেই। ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। আর নিজে হাতে কিন্তু চারা তৈরি করে, আমাকে দিয়েছে ফরমোসা, এবং ভালো। দেখো হ্যাঙ্গিং কাকে বলে, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। চলো দেখাতে দেখাতে যাবো এবং ভাইয়ের সঙ্গে কথা বলবো। এখানেও সব গ্রাফটিং করছে, ও খুব ভালো গ্রাফটিং করতে পারে। একটা গাছে কত রকম গ্রাফটিং। হ্যাঁ, একটা গাছে কটা করেছিস? বাহ, খুব ভালো। ভীষণ সুন্দর সুন্দর গাছ, চোখ জুড়িয়ে যায়, চোখ জুড়িয়ে যায়, ভীষণ সুন্দর। এখানেও খুব সুন্দর হয়ে আছে। এটা হয়া 4 ইঞ্চি নিয়ে এসেছিলাম, এইটুকু ডাল নিয়ে এসেছিলাম। একটা থেকে কতগুলো হয়ে গেছে গত বছরে। হ্যাঁ, চলো তোমাদের সঙ্গে ভাইকে, এর আগে তো তোমরা দেখেছো ভাইকে। এবং হ্যাঁ হ্যাঁ, ওটা সেই দাদার বাড়ির নাকি? না, এটা হচ্ছে মলাইদা দিয়েছিল। হ্যাঁ, সেটাই তো বলছি, একটা পাতা দিয়েছিল সেটা? না, সেটা না, ওটা গাছ দিয়েছিল। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। এগুলো যখন ফুল ফুটবে খুব সুন্দর লাগবে, যে কত সুন্দর বাগান করা যায়। খুব সুন্দর, খুব সুন্দর। এবার এদিকটা একটু যাই, ভাইয়ের সঙ্গে কথা বলবো। আচ্ছা, চারিদিকে এত সুন্দর ঝাউ গাছ, এটাকে কি ঝাউ বলে? কুচিয়া ঝাউ। এত গাছের কি কিনে নিয়ে এসেছিস? না, এটা কিনিনি। গতবার আমি একটা গাছ নিয়ে এসেছিলাম নার্সারি থেকে। সেই গাছের যে বীজ হয়, সেই বীজগুলো আমি সব ছাড়িয়েছিলাম, ছাড়িয়ে মাটির মধ্যে মিশে গেছিল, আমি বুঝতে পারিনি। তা দেখি এই চারাগুলো বেরিয়েছে, আমি বলছি কি বেরিয়েছে এইগুলো, দেখি তো। কিছুদিন ওয়েট করার পরে দেখি কুচিয়া ঝাউ বেরিয়ে গেছে সব। আমি তো দেখলাম তো ভালোই, তো এত চারা আমি কি করবো, তখন তো আমি দিয়েছি, অনেককেই দিয়েছি। কাটিং করেছিস না এমনি? ওটাকে আমি পুরো টবে সব বসিয়ে দিয়েছি। না না, উপরে যে একটু মনে হচ্ছে একটা সমান্তরাল। কাটিং করেছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বাহ, খুব সুন্দর। এত হ্যাঙ্গিং, সব সুন্দর। কথা বলবো ভাইয়ের সঙ্গে। তো মাটি কিভাবে তৈরি করিস তাই বল। মাটি তো সামান্য পরিচর্যাই করি আমি। মাটি গোবর সার আর মাটি দিয়ে, আর সামান্য একটু বালি মিশিয়ে এগুলো সব বসানো হয়েছে। আর কিছু না, ভালো করতে হয়, তা নাহলে এই কুচিয়া ঝাউ বাঁচানো যায় না। আচ্ছা, এটাও কিন্তু খুব সেনসিটিভ গাছ। আচ্ছা, একটুখানি জল পেলেই কিন্তু পচে যায়। ও জল বসানো যাবে না। আচ্ছা আচ্ছা, জল বসালেই কিন্তু এই গাছ মরে যাবে। আচ্ছা, এই খুব জল কম খায়। আচ্ছা, তাহলে এই চললো, এই এই এর এখন দিয়ে তুই ঠিক আছে। হ্যাঁ, আমার বাড়িতে ভাই এক পিস দিয়েছে, সে বেঁচে আছে, কোনো চিন্তা নেই। চল ঘুরতে ঘুরতে বাগান দেখি আর গল্প করি। অনেক রকমের অ্যাডিনিয়ামও আছে। আর ছোট ছোট এই যে গাছগুলো দেখছি, এগুলো কিনেছিস না নিজে বানিয়েছিস? নতুন আইডি? ও আচ্ছা, নতুন ভ্যারাইটির অনেকগুলোই কিনেছে, বেশ সুন্দর লাগছে। আর এত বড় বড় টব, গ্লাস টব, এগুলোর দাম কেমন? এগুলো আমি নিয়ে এসেছিলাম ওই 120-30 এক একটা দাম। বাহ, সুন্দর গ্লাস টব। এটা কি নিজের তোর ওই ওই নিচের
ওই গাছের চারা নাকি? না, এটাও কেনা। আচ্ছা আচ্ছা। এখন দর্শক বন্ধু গাছগুলো দেখে নাও, শীতে তো আবার আসবে হবি অব সুলেখা এই বাগানে, বছরে 2বার কি 3বার আসছে। তখন ফুল দেখো, ফুল কাকে বলে। এখন শুধু গাছটা দেখো আর পরিচর্যাটা শিখে নাও। এই গাছটা আমি গতবার ভাইকে, হ্যাঁ, এই যে 1 বছর হলো ওর বয়স, আমি ভাইকে টেক্সাস। গিফট করেছিলাম। খুব সুন্দর করেছে এবং ঘন হয়েছে। এটা ছেটে দিয়েছি বলে এই যে কুশি বেরিয়ে গেছে সব। আচ্ছা আচ্ছা, খুব সুন্দর খুব এই সুন্দর। গাছটা কিন্তু পুরো কালো হয়ে গেছিল। হ্যাঁ, আমারও এই যে তাই। এই যে পাতাটা হ্যাঁ দেখছো, হ্যাঁ হ্যাঁ, আমারও হয়েছিল। সেম জিনিস কি একদম করেছিলি? পুরো আমারও ভর্তি হয়ে হয়েছিল। গেছিল। কি করেছিলি তাই বল। আমি যে গাছটা তো মরে যাবে, হ্যাঁ। তারপরে আমি পুরো পাতা সব ছেটে দিলাম। ছাটার আচ্ছা পরে আমি আমার একটা কীটনাশক ঔষধ আছে, আচ্ছা ওইটাকে স্প্রে করলাম, আচ্ছা ফাঙ্গিসাইড স্প্রে করলাম। আচ্ছা। তারপর দেখলাম গাছে সব কুচি কুচি বাহ, পাতা খুব বেরোলো, আবার সুন্দর গাছটা হয়েছে। সুন্দর হয়ে গেল। ভীষণ সুন্দর হয়েছে। আর এগুলোও বেশ একদম সুন্দর করে কাটিং করেছে। কাটিং করে দিয়েছি। ভীষণ সুন্দর লাগছে, ভীষণ সুন্দর লাগছে। দর্শক বন্ধু কি সুন্দর, দেখো এইটা দেখো, ভীষণ সুন্দর। দেখো ভাই কিন্তু একটা ব্যবসা করে, ব্যবসার পাশে পাশেও কত সুন্দর বাগান করা যায়, সেটা কিন্তু এই ভাইকে দেখেই আমরা শিখবো। এই দেখো, এটা কি গাছ এই করেছিস? কুচিয়া ঝাউটা কিন্তু জল জমে আছে, ওই জন্য গাছটা কিন্তু মরে ও গেছে। আচ্ছা আচ্ছা। এটা জল জল ধরে রাখলেই গাছ হুম, মরে হুম, হুম। যাবে। এটা কি করেছিস? এটা বেরিয়ে গেছে, আবার ওপেন হ্যাঁ, করে দিবি। খুব ভালো লাগছে। এটা কি কি লতা? এইটা হচ্ছে আমাকে একজন দিয়েছিল, এটা বলে হচ্ছে রসনা ফল। ও রসনা আর এর ফল। ফুলটা হয় পুরো একদম ওই ইয়ের মতো, রাখি ফুল যেমন হয় না, ও আচ্ছা আচ্ছা একদম আচ্ছা। রাখি ফুল। এই গত আচ্ছা, বছর তাহলে রাখি হয়েছিল, ফুলই হবে। আমি ছবিটা তুলে এখানে অনেক রেখেছিলাম। রকম হয়া দেখছি, ভীষণ ভালো লাগছে, তোমাদের তো দেখালাম। চলো এবার এই বাগানে যাওয়া যাক। এখানে তো অনেক কিছু আছে। তো এর আগে তোমাদের দেখিয়েছি ভাইয়ের হাতে চন্দ্রমল্লিকা, অসাধারণ আসছে তারা। এই যে ছোট ছোট করে চারা করেছে, অনেক চারা বানিয়েছে ভাই, এগুলোকে আবার শিফটিং করবে, ভীষণ সুন্দর লাগবে। সামনে থেকে দেখালাম, এবার একটু পিছন থেকে দেখাই। আয় এদিকে আয়, কুচু এদিকে আয়। আগে ফুল গাছগুলো দেখিয়ে নিই, তারপর তোমাদের ফল গাছ দেখাবো। ভীষণ সুন্দর। তাহলে প্রথমে ওই গোবর সার 50% আর বালি 50% দিয়ে বসিয়ে দিস, তাই তো? আর মাঝে মাঝে কি খাওয়াস? মাঝে মাঝে হাড়গুলো শিংকুচি একটু একটু করে দিয়ে ও দিই। মিশ্র খাবার। মিশ্র খাবারগুলো একটু একটু করে দিয়ে দিই। হ্যাঁ, এই প্যাকেটগুলো নিজে বানিয়েছিস না না, কিনেছিস? এগুলো সব কেনা। আচ্ছা, খুব সুন্দর। এদিকে আয় পুচু, চলে আয়। ঘেমে গেছে। হ্যাঁ, ভাইয়ের ছোট্ট ছেলে, ভাইয়ের 2টো ছেলে। বাগানে আসিস? কখন আসিস? সকালে। ভালো লাগে বাগান? একটু জল টল দিস তো? পাইপে করে দেবো। বাবা না থাকলে জল টল দিস তো? হ্যাঁ। আচ্ছা, তুই কি বড় হয়ে গাছ করবি মনে হচ্ছে? মনে কিছু আশা জাগছে? আমি চেয়ারে বসে বসে ভাবছিলাম যে একটা বড় একটা বাড়ি করবো, আর তারপরে একটা ছোট্ট বাগান বানাবো। করবি তো? হ্যাঁ। পিসিকে কথা দিলি তো? হ্যাঁ। ভীষণ ভালোবাসে পিসিকে। পিসি আসলে, পিসি 10 দিন তোমাকে থাকতে হবে প্রথমেই গেট থেকে। খুব ভালো, ভীষণই সুন্দর। চল আবার ঘুরে ঘুরে দেখি। আর এখানে হচ্ছে কুল গাছ। এই যে এটা কি ফুল রে ভাই? কাঠচাপা আছে। এটা কি কালার? এটা সাদা কালারের। সাদা, বিশাল বড় আকার ধারণ করছে। আর ওই ব্যালকনিতে ওই সাইডটায় আছে, ওটা হচ্ছে লাল ওরে কালার। বাবা, এটা আমরা নাকি না কুল? না, ওটা হচ্ছে লেবু আছে। ফল দেখাচ্ছি, আগে ফুলগুলো দেখিনি। এটা একটাই লাগিয়েছিলি নাকি? এটা প্রচুর হয়েছিল, ডাল কেটে হ্যাঁ, বসানো ডাল কাটে হয়নি। বসাতে হবে। এটাও কিন্তু ছোট একটা ডাল, একদিন এই কামিনীর? হ্যাঁ, এটা ও কামিনীর ডাল থেকে হয়। আর ওর ভাইয়ের বাড়িতে 2টো গাছ আছে, যেটা হচ্ছে গন্ধরাজ আর হাইব্রিড গন্ধরাজ। আর এটা কি বলে, হাজার বেলি। এটা হচ্ছে প্রচুর প্রচুর শতবেলি, মানে শতবেলি ওটা। শতবেলি। কারণ নিচে দেখলাম তো অনেক আছে, অনেক আছে। খুব সুন্দর, খুব সুন্দর, খুব এই যে সহজ নিজে হাতে পরিচর্যায়। কলম করা গাছগুলো কত সুন্দর গ্রোথ নিয়েছে দেখেছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই একটা আছে, এইখানে একটা আছে, এইখানে একটা আছে। যাচ্ছি। দেখো জাস্ট ওদের ডেভেলপটা দেখো, কিচ্ছু লাগে না, বাইরের কোনো খাবার লাগবে না, গোবর সারই সাফিসিয়েন্ট। ভালোবাসা থাকলেই হ্যাঁ, এমনি গাছ হ্যাঁ। ভালো হয়। এটা হচ্ছে টেকোমা, দেখো কি সুন্দর টেকোমা, ভীষণ সুন্দর। আস্তে আস্তে তোমাদের দেখাবো, দেখতে থাকো তোমরা। তারপরে যাব মাঝখানে পদ্ম। এই গরমে আসি আমি ভাইয়ের এখানে, ছোট্ট মিষ্টি জায়গা, মানে ছোট্ট একটা পুকুর, সেই পুকুরের পদ্ম দেখায়।
কি সুন্দর, খুব সুন্দর। এবার চলে এসেছি পদ্ম পুকুরে। দেখো পদ্ম পুকুরে পদ্ম ফুটেছে। আর এই যে গাছটা দেখছো, এটা ভাইকে আমি গতবার এনে দিয়েছিলাম, তো সেখান থেকে প্রচুর চারা হয়েছে। বলছে দিদি অনেক চারা হলে, হ্যাঁ এর চারা হয়। আর এই দেখো কি সুন্দর ছোট্ট একটা পদ্ম ফুল, ভীষণই সুন্দর, ভীষণই সুন্দর। সব মিলিয়ে খুব সুন্দর বাগান দর্শক বন্ধু। এবার যাব ফল গাছের কাছে। আছে কত, এটা কি কমলা? তা এই বড় হবে না এগুলো? হ্যাঁ, তো কমলা রঙের হবে, মিষ্টি খেতে। হলুদ হয়ে যাবে। ও বড় হবে না? হ্যাঁ, এইগুলো তো ধরেছে, এইগুলো Grafting, সবুজ, এখন ছোট আচ্ছা, আছে। আচ্ছা। এই একটা মালটা আছে। আচ্ছা আচ্ছা, একটাই হয়েছে এবার। এটা একটা হয়েছে, এটা ফুলগুলো সব ঝরে গেল। হ্যাঁ, এই তো প্রচুর মুশকিল এখন ওই হয়েছিল। টেম্পারেচারে ফুল ঝরে যাচ্ছে। গরমের জন্য এটা হয়েছে। সুন্দর সবুজ আভ, এইটাই বলার বিষয়। যেভাবে ও মাটিটা তৈরি করছে, অবশ্যই আবারও ওকে জেনে নেব। 12 মাস ফুল ফল সবজি তৈরি করছে একদম সম্পূর্ণ জৈব সারে। এটা আমাদের বলার বিষয়। হ্যাঁ, পায়রাডাঙ্গার থেকে রানাঘাট থেকে এই 3টে গাছ কিনে নিয়ে এসেছি। কি গাছ এটা? কি আম? এটা হচ্ছে তোমার ব্যানানা ম্যাঙ্গো। আচ্ছা আচ্ছা, ভালো। কত নিয়েছে বল এটা? এই ব্যানানা ম্যাঙ্গো, এটার দাম নিয়েছে আমার কাছ থেকে 100 টাকা। বেশ কমই নিয়েছে। আমি হ্যাঁ, একটা কম নিয়েছিলাম নিয়েছে। 150 তে এই নিয়েছিলাম। 3টে গাছই 100 টাকা করে, 300 টাকা। কি 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 পেয়ারা কি গাছ কি 100 টাকা। নার্সারি বলে দে একটু, এই দর্শক যদি নার্সারিটা পাশে। তোমার হচ্ছে ওটার নামটা আমি ভুলে যাচ্ছি। আমাকে এক দিদি নিয়ে গেছিল। তাই সেভেন নাকি পেয়ারাটা? না, এটা সিডলেস বলেছে। ও সিডলেস হ্যাঁ, পেয়ারা, বাহ, বলছে খুব বিশাল সুন্দর। বড় মিষ্টি হবে বাহ। আর অনেক বড় আর সাইজ তাহলে হবে। এটা হচ্ছে ব্যানানা, হুম। ঠিক আছে। এইটা কি? এইটা হচ্ছে তোমার রেড পালমার। রেড পালমার। হুম। আর এটা? আর ওটা হচ্ছে তোমার ওটা সব 100? হ্যাঁ, সব খুব 100 ভালো, খুব ভালো। 100 এর মধ্যে পেয়ারা গেছে, 12 মাস পেয়ারা। এইটা হচ্ছে থাই 7। আচ্ছা, এইটা দারুণ পেয়ারা, থাই সেভেন, দারুণ হ্যাঁ আমারও মিষ্টি। আছে একটা। আর বীজ নেই বললেই চলে। আচ্ছা আচ্ছা আর ওইটা হচ্ছে বারুইপুরের পেয়ারা। আচ্ছা ওটাতে পেয়ারা ধরেছে। আচ্ছা। আর কি সুন্দর দেখো, অজস্র ফুল। কি পলিনেশন করতে হয়? পলিনেশন ওই যখন ফুলটা ফুলটা ফুটবে। হয়ে গেল, ফুটে গেল, তখন আস্তে করে ধরে এরকম পলিনেশন করে দিই। আচ্ছা এইভাবে করে দিই। আচ্ছা। আমার চোখের সামনে যেগুলো পড়ে আমি আচ্ছা সঙ্গে আচ্ছা সঙ্গে আচ্ছা। করে দিই। ফল কিন্তু অনেক দিন লাগে বল, হ্যাঁ, টাইম একটু লাগে এটা time ফল লাগে। করতে। হ্যাঁ, খুব এগুলো- টাইম লাগে। হ্যাঁ। আর এই ঢেঁড়সের বীজ ছড়িয়েছিস, হাইব্রিড ঢেঁড়স? হাইব্রিড ঢেঁড়স। এইবার গত বছরে আমার খুব হয়েছিল। হ্যাঁ। আমি পাশের বাড়িতে লাগিয়েছিলাম, আচ্ছা বড় আচ্ছা, বড় সে তো আমি হয়েছিল। দেখে গেছি। এইগুলো সব মাদার গাছ, চন্দ্রমল্লিকা। মাদার। এর থেকে সব চারা করা আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। খুব সুন্দর কুলের গাছের পাতা দেখো জাস্ট। এটা কি 12 মাস? না, এটা 12 মাস বলতে কি, হ্যাঁ 12 মাসই বলতে পারো। হুম। আমি নিই না ফুলটা বেশি। ও এই আচ্ছা যে আচ্ছা। ফুল হয়েছে না, আমি ঝরিয়ে ছেটে দিবি? দিয়েছি। না, ছেটে দিয়েছি। আচ্ছা এই জন্য আচ্ছা, গাছের যত ঝাঁকড়া হবে না তত আচ্ছা, ভালো। আচ্ছা, বর্ষাকালেই গাছগুলো বাড়ে। আচ্ছা এই শীতের সময় তখন আবার আচ্ছা। সুন্দর ফল হবে। বাহ, খুব সুন্দর মিষ্টি তেঁতুল। দর্শক বন্ধু, একে একে তোমাদের তো সব দেখালাম। কতগুলো এটা এসছে দেখো। হ্যাঁ, এটা হচ্ছে নীলকণ্ঠ। নীলকণ্ঠ। হ্যাঁ আর এটা হচ্ছে টেকোমা। হ্যাঁ, দেখালাম তো, দেখিয়েছি। এই যে কত তারপরে সুন্দর ফুল হয়েছে দেখো। এটা কি চারা করেছিস? এটা টগর। হ্যাঁ, ডাল কেটে বসানো। ও বেশিরভাগটা, মানে কি বলবো, আমার বেশিরভাগই। 80% আছে ও নিজের হাতে চারা করা। আর আমি প্লাস বসালেই হয়, আমি দেখেছি। বাহ, আমার খুব হাতে- ভালো আশীর্বাদ আছে। ভগবানের একটা আশীর্বাদ না থাকলে হয় না, এটা ঠিক। লেবু গাছ, এটা কি লেবু রে? ওটা হচ্ছে তোমার, আমি বলে নিয়ে এসেছিলাম গন্ধরাজ বলে। ও হয়নি তো? এটা গন্ধরাজ হয়নি, এটা না, তো অন্য মৌসুমি ভেষজ। লেবুর মতন লাগছে হ্যাঁ, দেখতে, এইগুলো মনে হচ্ছে মিষ্টি। hybrid। আমার পদ্ম পুকুরের একটা ভিডিও দেবো, এখানে মাছ আছে। মাছ আছে নাকি? হুম। কি মাছ ছেড়েছিস? এখানে ওই মাছগুলো, গ্রাফটিং মাছগুলো, ও গাপ্পি। খাবার জন্য এরা চলে আসে। আচ্ছা, খাবার দিবি? কি সুন্দর। এক পিসের দাম কত নেয়? আমাকে দিয়েছিল রাজ। ওর আচ্ছা। অ্যাকোরিয়াম রয়েছে তো। আচ্ছা তো আচ্ছা। আমাকে বলছে, বাবুদা তোমার যা পুকুর আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এর ঠিক মধ্যে আছে তুমি ঠিক আছে। ছেড়ে দাও, কত সুন্দর হ্যাঁ, হবে। এটা খুব zoom ভালো করে লাগছে। ধরো, ভালো লাগবে দেখবে। আর হ্যাঁ। ভিডিওটা আলাদা করে করো, ছাড়তে হবে। একটা মুখোশের মধ্যে একটা হ্যাঙ্গিং গাছ, খুব সুন্দর, ভীষণই সুন্দর, খুব সুন্দর। চলো এবার এত সুন্দর গাছের রহস্যটা জেনে নি, কিভাবে সে মাটিটা তৈরি করে। হচ্ছে এর আগেও আমার ছেলের বিয়েতে গিয়ে আমাকে দিয়েছে, কিন্তু সে চারা আমি রাখতে পারিনি। ভাই শুনেছে, শুনে আবারও আমার জন্য চারা করছে।
ভীষণই ভালো লাগে, মানে চন্দ্রমল্লিকা করা ভীষণ কঠিন। তো চলো এবার জেনে নেওয়া যাক ও মাটি কিভাবে তৈরি করে। এবার ভাই মাটি কি করে তৈরি করিস বল একটু। মাটি আমি সামান্য মাটি, মানে মাটির মধ্যে বেশি কিছু দিই না, গোবর সার, মাটি, বালি, সামান্য একটুখানি ওই নিম খোল। না, গোবর সার ওখান থেকে জাস্ট গোবরটা কত দিনের পুরনো নিয়ে আসি? প্রত্যেক বছর, প্রতিটা বছর আমি 5 বস্তা করে ওই বাড়ি থেকে গোবরটা মানে 1 বছরের পুরনো? পুরো 1 বছরের পুরনো। দিয়ে কি শুকনো থাকে? না, ওটা শুকনো থাকে না, মতন হয়। ওটা নিয়ে এসে আমি একটু শুকাই। আচ্ছা, এবার সকালে ওটা ঝুরঝুরে হয়ে যায়, তখন আমি আস্তে আস্তে ওটাকে গুঁড়ো করে চালি, চেলে নিয়ে পুরো একদম ভার্মি কম্পোস্টের মতো করে ফেলি। আচ্ছা। এইবার মাটি আর হচ্ছে গোবর সার আর সামান্য একটু বালি মিশিয়ে আলাদা করে মাটি তৈরি করে রাখিস? হ্যাঁ, এবার সেই মাটিগুলো আমি সবই বসাই একই আচ্ছা রকম। আচ্ছা আমার গাছের যত মানে মাটি আছে সব ওই একই রকম সিস্টেম। আচ্ছা। শুধু বোগেনভেলিয়ার ক্ষেত্রে একটু আলাদা আছে, একটু বালিটা বেশি দিস। আর বোগেনভেলিয়ায় আমি অনেক রকম মিক্স খাবার টাবার দিয়ে ওটাকে আমি মাটি রেডি করে বস্তায় ভরে রেখে দিই। আচ্ছা তারপরে ওটা কিছুদিন পরে আমি ওটাকে বোগেনভেলিয়ায় বসাই, যখন মানে শিফট করি, আচ্ছা মানে টবে যখন গাছগুলো রিপোর্ট করি না, আচ্ছা। তখন ওই মাটিগুলো ইউজ করি। ও আচ্ছা আচ্ছা। এই বোগেনভেলিয়া যখন আমি মানে রিপোর্ট করব, হ্যাঁ, তখন আমি ওই মাটিগুলো দিই, মিক্সি মাটি। আচ্ছা। এর মাটি কিন্তু ওই আলাদাভাবে হয়। প্রথমে কি রকম করে মাটিটা তৈরি করিস বাগান বিলাসের জন্য? বাগান বিলাসের জন্য আমি করি হাড় গুঁড়ো, নিমখোল, শিংকুচি, সুপার ফসফেট, তারপরে তোমার লেদার মিল্ক, সব 1 চামচ করে দিয়ে দিস? না, 1 চামচ করে না, আমি সব কিছু এক জায়গায় করে, মানে দেখা গেল বস্তা 2 বস্তা আমি মাটি তৈরি করব, সেইভাবে আমি সব কিছু হাড় গুঁড়ো, শিংকুচি, নিমখোল, মানে একটা টবে 1 চামচ অ্যাভারেজে করিস? হ্যাঁ, তাহলে হাড় গুঁড়ো, শিংকুচি, সুপার ফসফেট একটা টবে 1 মুঠো। 1 মুঠ? হ্যাঁ, বাবা। সেই হিসাব করে আমি সব মাটি তৈরি করি। আচ্ছা, না মাটিটা 1 মুঠ, কিন্তু তুই যে সারের পরিমাণটা দিচ্ছিস তা টব অনুযায়ী 1 চামচই তো হবে? টব অনুযায়ী ওই 1 মুঠো হবে। সব শুদ্ধ? সব শুদ্ধ, সেটাই তো বলছি, কিন্তু ওটা হাফ মানে চামচই হিসাব করলে হাফ চামচ হিসাব মতো ওগুলো হাফ হবে। 1 চামচ কি হাফ চামচ এরকম হাফই হবে। ঠিক আছে? এবার তাহলে হাড় গুঁড়ো, শিংকুচি, নিমখোল, লেদার মিল্ক আর আর একটু ওই সুপার ফসফেট আছে, হ্যাঁ, এগুলো দিয়ে টোটালটাকে আমি মাটি তৈরি করি। করে কতদিন রেখে দিস? ওটা বস্তার মধ্যে জলের ছিটা দিয়ে ওটা রেখে দিই। আচ্ছা, মোটামুটি আমি 15 দিন 20 দিন রাখি। আচ্ছা, দিয়ে তারপরে বসিয়ে দিস? টবটা যখন রিপোর্ট করব সেই হিসাব করেই আমি ওটাকে বস্তার মধ্যে ভরে রাখি। না, রিপোর্ট আমি বলছি না, আমি ধর তুই নার্সারি থেকে নিয়ে আসলি, নিয়ে আসার পর তুই প্রথমে মাটিটার মধ্যে কি দিস? খাবার ছাড়াই বসিয়ে দিস? হ্যাঁ। ও, দিয়ে ওখানে একটু বড় হয়? ওখানে যখন নার্সারি থেকে আমি গাছটা নিয়ে আসি, আমি তখন ডাইরেক্ট আমি ওই সার দিয়ে বসাই না। ও আচ্ছা, কোনো গাছই না। আচ্ছা, ওই মাটি সাধারণ মাটিতে বসিয়ে দিলে? এটা সবাইকে করা উচিত। আচ্ছা, দিয়ে তারপরে একটু বড় হয়ে যাওয়ার পর এইগুলো কিন্তু আমি সব দেখো, এই দেখো সব নিয়ে এসেছি আমি একটা টবের ওপরে এটা বসিয়েছি। তো ওর নিচে কি ফুটো আছে নাকি এটা? হ্যাঁ, এটার নিচে কাটা আছে। আচ্ছা, কেটে আমি বসানো আছে। এতে কি হবে, শিকড়টা ভালো বেশ রুটটা ছাড়ে। আচ্ছা, বাহ, এই সিস্টেমটা দেখে নাও দর্শক বন্ধু, আমিও শিখলাম ভাইয়ের কাছে, যে নার্সারি থেকে নিয়ে এসে প্যাকেটটা নিচটা কেটে আর একটা টবে। এটা কত ইঞ্চি টব রে? এইগুলো সব হচ্ছে তোমার 6 ইঞ্চি টব আছে। 6 ইঞ্চিতে টবে দিয়ে এদেরকে মোটামুটি 1 বছর রাখবি না 6 মাস? এবার মোটামুটি বর্ষা বেরিয়ে গেলেই। আচ্ছা, এটা কিনেছিস কি মাসে? এটা 2 মাস হয়ে গেল। আচ্ছা, তার মানে 4 মাস তুই রাখছিস। রাখার পর তো যখন তুই টবে দিচ্ছিস ডাইরেক্ট 8 বড় টবে 12 ইঞ্চি, তাই তো দিচ্ছিস, তখন ওই মেশানো, তখন ওই যে আমি মাটিটা তৈরি করে রেখেছিলাম, এর থেকে আবার কি প্রতি বছর টব চেঞ্জ করবি, মানে রিপোর্ট করবি? হ্যাঁ, রিপোর্ট করলে গাছ ভালো হয়। আচ্ছা, রিপোর্ট করলে পরে কি হয়, মাটিটা নতুন পাচ্ছে, খাবারটা পাচ্ছে। আর এই যে কাটিংটা কি মাসে করি? 12 মাস করিস না? না না, এই বর্ষার আগেই করে দিয়েছি। আচ্ছা, বর্ষার আগে কাটা হয়ে গেছে। যখন এই যে হবে না, তখন আবার পিঞ্চ করে দেবো। আচ্ছা, এইভাবে পিঞ্চ করে দেবো, আবার ঝাগড়া হয়ে যাবে। আচ্ছা, ঝাঁকড়া হবে। বাহ, খুব সুন্দর, একটা সুন্দর পরিপূর্ণ পরিচর্যা আজকে আমরা শিখলাম বাগান বিলাসের। সেটা কিন্তু দর্শক বন্ধু দারুণ শিখলাম, দারুণ শিখলাম। মানে আমিও কিন্তু বাগান বিলাস নতুন শিখছি, তবে ভাইয়ের কাছে একটু শিখলাম। তবে একটা কথা কি, বিভিন্ন বাগানে আসলে বিভিন্ন টেকনিক জানা যায়, সেটা কিন্তু আমি বা তোমরা দর্শক বন্ধুরা শিখতে পারলে ভীষণই ভালো লাগলো।
যে গ্রাফটিং করে কি মাসে গ্রাফটিং করলে ভালো হয় তাই বল। এটা তো তোমার আমি সপ্তাহখানিক এটা করেছি, 1 সপ্তাহ হলো আচ্ছা এইটা। আচ্ছা, কি ওই দেখো, একদিক দিয়ে এক কাটিস সপ্তাহের তারপরে মধ্যে, হ্যাঁ, কেটে বসিয়ে দিস তো? একদম আর কিচ্ছু গোড়া না? থেকে কেটে দিয়েছি। আচ্ছা, দিয়ে কেটে দিয়ে এবার 4টে ফালি করে 4খানা কালার দিয়ে দিয়েছি। 4টে ফালি করে দিস? আচ্ছা 4 সাইড দিয়ে কেটেছি, আচ্ছা, এবার একটু 4টে খুলনা কালার নিয়ে এসেছি। 4টে কালার দেখাই নিয়ে দর্শক এসে বন্ধুদের, যদি এটাও একটু কিছুটা উপকার দিতে পারি আমি। আমার তো হবিও সুলেখা মানেই কিন্তু বন্ধুদের কিছু উপকার, সেটা কিন্তু তোমরা যারা নিতে পারো খুবই ভালো, আর না নিতে পারলে কিছু করার নেই, কারণ এই চ্যানেলের মাধ্যমে উপকারী ভিডিওগুলোই পৌঁছে যাবে দর্শক বন্ধুদের কাছে, এবং বাগানবিলাস যা চড়া দামে বিক্রি হচ্ছে নার্সারিতে, সুতরাং তোমরা বাড়িতে যদি এরকম করে করো, এক একটা গাছের মোটামুটি 700-800 টাকায় বিক্রি হয়। হ্যাঁ, আচ্ছা ভাই, তুই এরকম করে চিড়ে চিড়ে দিয়েছিস? এটাকে এই ছালগুলো বাকলগুলো আছে না, হ্যাঁ, তুললি? আমি কিন্তু মিডিল দিয়ে ছিঁড়িনি। আচ্ছা মিডিল দিয়ে ছিঁড়লে কিন্তু হবে না। আচ্ছা, ধার দি। এইটা যখন কাটবো আমি, আচ্ছা। এই যে ছাল আছে না বাকলটা, হ্যাঁ ওই বাকলটাকে আমি কেটে দিয়েছি আচ্ছা, সাইড দিলি? দিয়ে, দিয়ে? কেটে একটুখানি করে ফাঁকা করে। আচ্ছা এইবার এই সায়ানগুলোকে আমি প্রত্যেকটা কালার দেখে দেখে আমি সায়ানগুলো নিয়ে, হ্যাঁ। সায়ানগুলোকে একটু ছুসলো করে হ্যাঁ। ওই যেটা ছাল কাজ করে দিয়েছিস? বাকলগুলো কেটেছিলাম, হ্যাঁ। ওই ওর মধ্যে সব ঢুকিয়ে দিয়েছি, আচ্ছা। দিয়ে টাইট করে বেঁধে দিয়েছি। বাকলের মধ্যে দিয়ে দিয়েছিস না? হ্যাঁ, বাকলের ভেতর দিয়ে। আচ্ছা, এবার বুঝতে দিয়ে পেরেছি এবার ব্যাপারটা। ওটাকে ভালো করে বেঁধে টেপ দিয়েছিস? দিলাম, টেপ দিয়ে দিয়ে? বেঁধে এই প্লাস্টিক দিয়ে এটা আটকে রেখেছিলাম। হ্যাঁ। এই দেখো আজকে 7 খুললাম। দিনে বেরিয়ে গেছে? ঠিক আছে, 7 দিন মাত্র? হ্যাঁ মাত্র 7 7 দিন, দিন? এটা না 7 দিন, এটা 15 দিন হবে। 15 দিনে গ্রাফটিং হ্যাঁ। কমপ্লিট। এবার মাটিটা কি দিয়েছিস? এবার ওই একই রকম মাটি। ওই গোবর সার মিশানো? না, এটা গোবর সার না, এটা একটা মানে এটা তো অ্যাকচুয়ালি গাছ ছিল, হুম। ও বোগেনভিলিয়া আচ্ছা আচ্ছা গাছ আচ্ছা ছিল। আচ্ছা, এবার বুঝতে পেরেছি। এবার সেই গাছটাকে আচ্ছা, আমি আচ্ছা, পুরো বুঝতে কেটে দিয়েছি ওকে, ওকে, মাঝখান ওকে, থেকে। ওকে। কাটার পরে তারপরে আচ্ছা, এই বাকলের অবস্থা তুই ভেতরে জলটা কেমন দিবি? এইভাবে জল যেরকম দিই সেরকমই, এর জল বেশি লাগে না বাহ, বোগেনভিলিয়া। খুব সুন্দর একটা শিখলাম দর্শক বন্ধু, ভীষণই সুন্দর, এই ভীষণই যে সুন্দর। ডাইরেক্ট আমি খুলে দিলাম না, হ্যাঁ। এতে কিন্তু অসুবিধা হয়, ওই জন্য আবার আমি এটাকে এটা হালকা ছাওয়াতে করে- রাখতে হবে। হ্যাঁ, ছাওয়াতে রাখতে হবে। হ্যাঁ, এগুলো সব হয়া। বাহ, হয়া করছে ভাই। ভাইয়ের করা মানে দিদির বাড়ি পৌঁছে যাবে, চিন্তা নেই। কি হলো বাবু? ও মা, পড়ে গেল পড়ে গেল। এই একটা আছে, এটা খুলে। একটা কথা কি দর্শক বন্ধু, যে ভাই যে গাছগুলো আমাকে দিয়েছে সত্যি খুব দামি দামি গাছ, ভীষণই ভালো লাগে এরকম দামি গাছ। ভাই যেমন হাতে করে এগুলো খুব সুন্দরভাবে পরিচর্যা করে, এবং আমাকে যখন দেয় আমিও কিন্তু খুব ভালো করে পরিচর্যা করি। খুব সুন্দর, খুব সুন্দর, সব মিলিয়ে দারুণ দারুণ। এই যে লাভ শেপের এইটা দিয়েছে মোবাইলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখনো বেরোয়নি। না, আমাকে পাতা দিয়েছে দুটো, আমি নিয়ে আচ্ছা, এসে সে তো জানি। বসিয়ে রেখেছি। তাহলে আজকে এইটুকুই। অনেক কিছু শেখা হলো, দেখা হলো। ভীষণই ভালো একটা বাগান, যেটা আমি তোমাদের উপহার দিতে পারলাম। ভীষণই সুন্দর, সব কিছু তোমাদের সুন্দর করে দেখানো হলো, বোঝানো হলো। এই বাগান থেকে আমরা কিন্তু একটা ভালো এই গাছটা বাগান থেকে- বিলাস সম্পর্কে শিখলাম। এই বাগান বিলাসটা আমি গ্রাফটিং হ্যাঁ। করেছি, যে 4টে কালার। কি সুন্দর আমরা সব কিছু শিখলাম, ভীষণই ভালো লাগলো। আমার তো খুবই ভালো লাগে ভাইয়ের বাগানে আসতে। আর এই যে মোটামুটি গত বছর থেকে আসছি, 2টো সিজন তোমাদের দেখাতে পারলাম, খুব ভালো লাগলো। তোমাদের কেমন লাগলো প্রত্যেকে কমেন্ট করবে। যে কোনো ভিডিও দেখার পর যদি কমেন্ট করো না, সত্যি যিনি দিচ্ছেন তোমাদের উপহার তারও ভীষণ ভালো লাগে, এবং যার বাগান তারও ভালো লাগে। তাহলে আজকে এইটুকুই, আবারও আসবো। টাটা। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবুজের সাথে থেকো, এবং হবি অফ সুলেখার চ্যানেলের সাথে থেকো।